তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 1-এ সাপ্লি পরীক্ষা দেবে এবং সেমিস্টার 1-এ তোমাদের যে সিসি 1 পেপার রয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তার জন্য কিছু সাজেশন দেওয়ার। তো সাপ্লি পরীক্ষার জন্য আমি কিছু সাজেশন তোমাদের দিচ্ছি। তোমরা মোটামুটি কটা কোশ্চেন ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সব কোশ্চেন পেয়ে যাবে। তোমাদের সিসি 1 পেপারে যে পোর্শনটা রয়েছে তোমরা অবশ্যই জানো যে ভারতীয় দর্শন। তো এখান থেকে 15 মার্কসের কোশ্চেন হিসেবে আমি দিয়েছি ন্যায় দর্শন থেকে যে কটা কোশ্চেন দিয়েছি খুব ভালোভাবে পড়ে যাবে। ন্যায় দর্শন থেকে তো একটা কোশ্চেন করবেই, এই যে 4টে কোশ্চেন দিয়েছি 4টে কোশ্চেন পড়লে তোমরা কমন পাবে। নাম্বার 1-এ যে কোশ্চেনটা রয়েছে ন্যায় দর্শনে অলৌকিক শব্দের অর্থ কী, উদাহরণসহ বিভিন্ন প্রকার অলৌকিক প্রত্যক্ষগুলি আলোচনা করো। 2. সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কী, ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষ জানা যায় কী রূপে। 3. স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য কী, পরার্থানুমিতির অবয়বগুলির স্বরূপ ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 4. লৌকিক সন্নিকর্ষ কাকে বলে, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5. বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ ব্যাখ্যা করো। 6. যোগাচার বৌদ্ধগণ আলয় বিজ্ঞান বলতে কি বোঝেন, আলয় বিজ্ঞানের ভিত্তিতে তারা কিভাবে বস্তু ও জীবের আবির্ভাব ব্যাখ্যা করেন। 7. ক্ষণিকত্ববাদের মূল বক্তব্য সবিচার ব্যাখ্যা করো। 8. বৈভাষিক দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কেন, বাহ্যানুমেয় বাদ খণ্ডন করে কিভাবে বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেন। 9. শ্যাত বলতে কি বোঝায়, জৈনদের সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা করো। শ্যাতবাদ কি এক প্রকার সংশয়বাদ, আলোচনা করো। 10. জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো। 11. জৈন মতে দ্রব্যের লক্ষণ কি, গুণ ও পর্যায় কাকে বলে ব্যাখ্যা করো, দ্রব্যের বিভাগ দৃষ্টান্ত সহ উল্লেখ করো। 12. বৈশেষিক সম্মত অভাবের লক্ষণ কি, অভাব কয় প্রকার ও কি কি, অভাব পদার্থের গ্রাহক প্রমাণ কি ব্যাখ্যা করো, অত্যন্তাভাব ও অনন্যাভাবের মধ্যে পার্থক্য কি। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, চার্বাক নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। 2. চার্বাকরা শব্দকে স্বতন্ত্র প্রমাণ হিসাবে স্বীকার করেননি কেন। 3. চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। 4. বৌদ্ধ দর্শনে অর্থ ক্রিয়াকারিত্ব এর আক্ষরিক অর্থ কী। 5. বৌদ্ধ কর্মবাদের ব্যাখ্যা করো। 6. বৌদ্ধ দর্শনে সৎ ও ক্ষণিক শব্দ দুইটির অর্থ কী। 7. আত্মার বন্ধন ও মুক্তি বিষয়ে জৈন দার্শনিকগণের অভিমত কী। 8. জৈন মতে ত্রিরত্ন বলতে কি বোঝায়। 9. ন্যায় দর্শন অবলম্বনে প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য কী। 10. ন্যায়মতে পরামর্শের লক্ষণ দাও। 11. পঞ্চাবয়বী ন্যায়ের একটি উদাহরণ দাও। 12. ন্যায়মতে প্রমা ও প্রমাণের মধ্যে পার্থক্য কী। 13. ব্যভিচারাগ্রহ কাকে বলে। 14. সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্যগুলি লেখো। 15. বৈশেষিকগণ বিশেষ নামক পদার্থ স্বীকার করেছেন কেন ব্যাখ্যা করো। 16. বিশেষকে কেন শতব্যবর্তক বলা হয়। তো এই কটাই কোশ্চেন তোমাদের দিয়েছি 5 মার্কসের, ভালো করে পড়ো, সামনেই পরীক্ষা। আর আমার এই সাজেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো, তাহলে আমি খুব খুশি হব, কারণ তোমাদের এই সাজেশন করতে কিন্তু আমাকে অনেকটা সময় নিয়ে করতে হয়। তো
তার তো একটা পরিশ্রম আছে, সেই জন্যই তোমাদের বলছি যে তোমরা যদি একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে খুব ভালো হয়।